প্রিয় গফরগাঁওবাসী ও পাগলাবাসী, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমি এরকম অপ্রস্তুত অবস্থায় আসছি। আমি আসলে ইলেকশন পরে মানে শেষ হওয়ার পরে আমি আমার জরুরি দু একটা কাজ ছিল। যেহেতু আপনারা জানেন আমি এই দেশে একজন প্রফেশনাল ড্রাইভার হিসেবে অস্ট্রেলিয়াতে আছি। কারণ আমি তো আর ভাই কোনো চাঁদার টাকা নিই না, কোনো বাজারের চাঁদা উঠাই না। আর আমি কোনো রাজনীতিবিদও না, আমি কোনো রাজনীতিজীবীও না, আমি কোনো রাজনৈতিক নেতাও না। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষুদ্র কর্মী। দলের যে কোনো বিপদে আপদে আমি আছি। আমরা এখানেও 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে যখন আমি স্বেচ্ছাসেবক দল করতাম এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মূল দলের কমিটি হয়েছে, তখন এই পুরাটা জার্নিতে আমি এনসিপি এবং জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে আমি দলের পক্ষে হইয়া তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী হবে এই বিষয়ে সবসময় আত্মবিশ্বাসের সাথে কথা বলছে। আজকে আলহামদুলিল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো ওই জায়গা থেকে এখন আপনারা যারা আমাকে হুমকি দামকা দেন, গফরগাঁয়ের বিশেষ করে আখতারুজ্জামান বাচ্চু সাহেবের যে ওই লং গায়ের মশাখালী এবং দত্তের বাজার ইউনিয়নের কিছু চাঙ্কু পাঙ্কু পোলাপান, নাকি ইয়াং কিশোর গ্যাং পোলাপান যারা আমাদের হুমকি দামকা দেন, তোমরা শোনো, ওই মশাখালী দত্তের বাজার লং গায়ে বেল থেকে যে কোনো কিছুতে তোমরা গফরগাঁও ব্যাকআপ পাড়াইতেও তোমার অনেক টাইম লাগে। তো হুদা এখানে বয়ে থেকে আন্তাজে আমাদের হুমকি মেয়েরা লাভ নেই, তোমরা আমরা কিছুই করতে পারবা না। আমি এখানে দল বিরোধী কোনো কথা বলি নেই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী। আমি আমার বাক স্বাধীনতার জায়গা থেকে আমার আসনে আমার দলীয় মনোনীত প্রার্থী পছন্দ নাই হইতে পারে, ওইটার বিরুদ্ধে আমি কথা বলছি, ঠিক আছে? এবং ইলেকশনে কি হয়েছে না হয়েছে এই বিষয়ে আমি আর কিছু কথা বলে আমি আমার দলকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। তো তোমরা ঝামেলা যদি এড়াইতে চাও চুপচাপ থাকো। তোমরা কেউ মনে করবে না আমি এনে ভয় পেয়ে গেছি বা চুপ আছি, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। ডরানির কি আছে এখানে? ডরানির কি আছে? আমি কি কোন জায়গা থেকে আমি বাবুর সাদা উঠাই, বাজারের সাদা উঠাই? আমরা কষ্ট করে টাকা দিয়ে মানুষের রাজনীতি করাই। ফাইজলাম কথাবার্তা বাদ দিয়ে আমাদের কমেন্ট করে আর যদি করতেছো। একটা কথা আমাদের খালেদা জিয়া বলে গেছিল না, গোপালগঞ্জের নাম পাল্টায় যাইব, এরকম যদি হয় পাগলা থানায় কিন্তু উঠা যাবে একটা সময়। আপনি একটা কথা বলে দিলাম, আজকে পাগলারে আলাদা থানা করছে ক্যাপ্টেন গিয়াস, ওইটার বহুত বড়াই দেখাইতেছো না তোমরা, পাগলা থানায় কিন্তু উঠা যাইব।